দামামা বেজেছে লোকসভার প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপির বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচার সারলেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায় জনসংযোগের পাশাপাশি একটি সভাও করেন। দেশের প্রধানমন্ত্রীর নাম জানি তো আমরা সবাই জানি, কি নাম, কি ভালো লোক কিনা, হ্যাঁ? তো এই লোকটাকে রাখা দরকার কিনা, রাখা দরকার। তো গতবার এখানে বলছিল কত জন লিড ছিল, 6,500 লিড ছিল বেলবাড়িতে, এই অঞ্চলে 6,500 লিড ছিল। এইবার আমাদের টার্গেট হচ্ছে 10,000 লিড করব আমরা এই অঞ্চল থেকে। 2014-2019 মতো চলতি লোকসভা নির্বাচনেও বিজেপির মুখ নরেন্দ্র মোদী, আর বিরোধীদের দুর্বলতা তুলে ধরার পাশাপাশি গেরুয়া শিবিরের হাতিয়ার মোদির গ্যারান্টি। মোদির গ্যারান্টিতে আগামী 5 বছর বিনামূল্যে রেশন বলতে গিয়ে সুকান্ত টেনে আনলেন সন্দেশখালীর প্রসঙ্গ। তীব্র আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। রেশন পাই কিনা, পাচ্ছি তো। মোদি গ্যারান্টি দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে 24 সাল থেকে 5 বছর, বিরাট ব্যাপার। বহুদিনের আমাদের স্বপ্ন ছিল। তৃণমূল কি দিয়েছে মানুষকে? তৃণমূল দিয়েছে সন্দেশখালী। পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তারপরে আম আদমি পার্টি দাবি করে জেল থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন কেজরি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বাংলার দুর্নীতির অভিযোগ তুলে তীব্র কটাক্ষ ছুড়ে দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। নতুন আমাদের বিরোধীদের দৌলতে আমরা এরকম অনেক কিছু দেখবো, দৃশ্য দেখবো যে মুখ্যমন্ত্রী জেল থেকে সরকার চালাচ্ছেন। এরপর আরো দেখবো যে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং জেলের ভেতরে হচ্ছে। গঙ্গারামপুরের পাশাপাশি সুকান্ত মজুমদার শুক্রবার ভোট প্রচার সারেন সুখদেবপুরেও। মালিপাড়ায় একটি হরিনাম সংকীর্তনের আসরেও যোগ দেন তিনি। প্রচার সারেন কুশমন্দির আচ্চা এলাকাতেও। নির্বাচনী প্রচারের লাভের ফল সুকান্ত মজুমদার ঘরে তুলতে পারেন কিনা তার অপেক্ষা এখনো 2 মাসের বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।